আমাদের সূরা ফাতিহার সম্পূর্ণ সূরাটাই আমাদের ছিল। আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে সূরাটা পড়া দিয়েছিলাম আপনাদের এবং সবার কাছ থেকে শুনেছি। তো আজকের ক্লাসে আমাদের সামনের পড়া থাকবে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। আমাদের আজকের ক্লাসে পড়া থাকবে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, এই দুইটা সূরা। তো এখানে সূরা নাস এবং সূরা ফালাক শুরু করার পূর্বে এই দুইটা সূরার একটা শানে নুজুল আছে। শানে নুজুল অর্থ হচ্ছে যে এই সূরাটা নাসিল হওয়ার কারণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাসিল করেছেন। এই সূরাটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাসিল করা হলো, এই দুইটা সূরা, সেই সম্বন্ধে আগে আপনাদেরকে একটু বলবো, এরপর আমরা এই দুইটা সূরার পড়া শুরু করব ইনশাআল্লাহ। তো এই দুইটা সূরাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজিল করেছেন, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। এই দুইটা সূরা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসেন, তখন মদিনায় আসার পর সেখানে ইহুদিদের একটা বংশ সেখানে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদের সাথে একটা চুক্তি করেন। ওই চুক্তির পর ওই ইহুদিদের মধ্য থেকে একজন ইহুদি, যে নাকি মানুষকে তাবিজ কবজ করত, এরকম একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল লাবিদ ইবনে আসাম। ওই ইহুদির নাম ছিল লাবিদ ইবনে আসাম। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালো জাদু করেছিল। ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করেছিল, যার প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। ওই জাদুর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। এরপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা আসলেন। দুইজন ফেরেশতা এসে একজন ডান দিকে আর একজন বাম দিকে দাঁড়ালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বপ্নে দেখতেছিলেন যে দুইজন ফেরেশতা ওনার পাশে এসে, ওনার মাথার কাছে এসে দাঁড়ালেন, একজন ডান দিকে আর একজন বাম দিকে। তো একজন ফেরেশতা অপরজনকে প্রশ্ন করতেছে যে, আচ্ছা আপনি বলুন যে এখানে যে ব্যক্তি শোয়া আছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি হয়েছে? তখন অপর ফেরেশতা সেটা ওই প্রশ্নের উত্তর দিতেছিল এইভাবে যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। অর্থাৎ মদিনার একটা ইহুদি, যার নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, এটা ওই ফেরেশতা বলে দিতেছেন। এরপর প্রথম ফেরেশতা আবার প্রশ্ন করলেন যে এই ব্যক্তিকে কিসের মাধ্যমে জাদু করা হয়েছে? তখন দ্বিতীয় ফেরেশতা ওই প্রথম ফেরেশতার প্রশ্নের উত্তরে বলতেছেন যে এই ব্যক্তিকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছে সেইগুলো ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি, ওনার মাথার চুল এবং ব্যবহৃত কাপড় দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনি ব্যবহার করতেন, ওই চিরুনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল এবং ব্যবহৃত কাপড়, এগুলো দিয়ে ওই লাবিদ ইবনে আসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। তখন ওই প্রথম ফেরেশতা আবার প্রশ্ন করতেছেন যে এই জাদুর জিনিসগুলো কোথায় ফেলা হয়েছে, অর্থাৎ কোথায় রাখা হয়েছে? তখন দ্বিতীয় ফেরেশতা আবার প্রশ্নের উত্তর দিতেছেন যে এই ব্যবহৃত জিনিসগুলোকে মদিনার ওই কূপের মধ্যে, একটা কূপের নাম বললেন, যে ওই কূপের একদম নিচে সে এগুলোকে জাদু করে রেখে দিয়েছে। এবং এরপর আবার প্রথম ফেরেশতা আবার প্রশ্ন করলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, এই জাদু থেকে ওনার বেরিয়ে আসার, মুক্তি লাভ করার এর পথ কী বা এর মাধ্যম কী, এই রোগের চিকিৎসা কী?
তখন দ্বিতীয় ফেরেশতা বলতেছিলেন যে আল্লাহ তাআলা ওনার উপরে দুইটা সূরা নাযিল করেছেন, একটা হচ্ছে সূরাতুন নাস, আরেকটি হচ্ছে সূরাতুল ফালাক। তো এই সূরা দুটার মধ্যে আল্লাহ তাআলা সর্বমোট 11টি আয়াত নাযিল করেছেন। আপনারা দেখেন সূরা নাসের মধ্যে আছে 6টি আয়াত এবং সূরা ফালাকের মধ্যে আছে 5টি আয়াত। তো 5 এবং 6 এই হতেছে 11টি আয়াত। আল্লাহ তাআলা সূরা নাস এবং সূরা ফালাক মিলিয়ে 11টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। এবং ওই ফেরেশতা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছে, জাদুর জিনিসগুলোর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা দড়ি আছে, যেই দড়িটার মধ্যে 11টা গিট দেওয়া আছে। যেই দড়ির মধ্যে 11টা গিট দেওয়া আছে, ওই গিটগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে খোলেন এবং সূরা ফালাক থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে সূরা এই 11টি আয়াত আছে, এই 11টি আয়াত একটা গিট খুলবেন এবং ওই গিটের মধ্যে ফু দিবেন, তাহলে আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে এই রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা কিন্তু তিনি ঘুমের মধ্যে দেখতেছিলেন, স্বপ্নে দেখতেছিলেন। আপনাদের সামনে যে ঘটনাটা বললাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছিলেন। তো এটা দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জেগে উঠলেন। এর পরের দিন সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে ওনার যে অসুস্থতা ছিল এটা ওনাদের কাছে বললেন। সাহাবায়ে কেরামের কাছে বললেন যে আমাকে লাবিদ ইবনে আসাম, সে আমার ব্যবহৃত জিনিস, চিরুনি, মাথার চুল এবং ব্যবহৃত কাপড় দিয়ে সে জাদু করেছে এবং ওই জাদুর জিনিসগুলো সে মদিনার ওই কূপের মধ্যে একদম নিচে রেখে দিয়েছে এবং ওই জাদুর জিনিসগুলোর মধ্যে সাথে একটা দড়ি আছে, যেই দড়ির মধ্যে 11টা গিট দেওয়া আছে। এরপর সাহাবায়ে কেরাম ওই কূপ থেকে ওই জাদুর জিনিসগুলো উঠিয়ে নিয়ে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসের থেকে শুরু করলেন যে কুল আউযু বিরব্বিন নাস একটা আয়াত পড়লেন এবং ওই যে দড়ি ছিল, দড়ির মধ্যে যে গিটগুলো ছিল একটা গিট খুললেন। এরপর আবার দ্বিতীয় আয়াত পড়লেন মালিকিন নাস এবং আরেকটা গিট খুললেন। এরপর তৃতীয় আয়াত পড়লেন ইলাহিন নাস এবং তৃতীয় আরেকটি গিট খুললেন। এইভাবে একদম সূরা ফালাকের শেষ আয়াত পর্যন্ত ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ পর্যন্ত পড়লেন। 11টি আয়াত শেষ করলেন এবং 11তম যে গিটটা ছিল ওই গিটটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেললেন। খোলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তিনি অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠলেন। তো এখানে যে আপনাদেরকে এই দুইটা সূরা বলার যে প্রেক্ষাপট বা শানে নুজুল আপনাদেরকে বললাম, এই বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই দুইটা সূরার গুরুত্ব আপনাদেরকে বোঝানো, যে এই দুইটা সূরার গুরুত্ব আপনাদেরকে বোঝানো, যে এই দুইটা সূরা কত বেশি উপকারী। তো আপনারাও যারা এখানে ক্লাসে উপস্থিত আছেন, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দুইটা সূরা পড়ে আপনারা আপনাদের নিজের শরীরের মধ্যে ফু দিবেন। তাহলে আশা করি আল্লাহ তাআলা, মানুষ যদি আপনাকে কোনো জাদু করে থাকে অথবা কোনো জিন যদি কারো উপর বদনজর করে থাকে, তাহলে এই দুইটা সূরার বরকতে আল্লাহ তাআলা এই সকল কালো জাদু থেকে আপনাদেরকে মুক্ত রাখবেন। তো এই আমলটা সবাই ইনশাল্লাহ করবেন। সবাই বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসের পড়া শুরু করতেছি। আমরা আজকের ক্লাসের পড়াটা সূরা নাস থেকে শুরু করব। তো প্রথমে আমি বিসমিল্লাহ থেকে শুরু করতেছি। সূরাতুন নাস, এরপর লেখা আছে মক্কি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় সূরা নাস আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই জন্য এই সূরাটাকে সূরাতুন নাস মক্কি বলা হয়। এই সূরার মধ্যে সর্বমোট 11টি আয়াত আছে। সূরা নাসের মধ্যে সর্বমোট 11টি আয়াত আছে। বা সিনদের বিস, এখানে বা সিনকে ধরবে, মিম লামসের মিল, বিস মিল, লাম খারা সবর লা, বিসমিল্লাহ, হা রসের হির, বিসমিল্লাহির, র হা সবর রহ, মিম খারা সবর মা, রহমা, নুন রসের নির, রহমানির, র সবর র, হা ইয়াসের হি, মিম সের মি,
রহিমি, এখানেও থেমে গেলে মিম হরফটা সাকিন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুন নাস, কফ লাম পেশ কুল, একটা কফ, এটা বড় কফ, এর মাখরাজ আমরা জানি যে জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। কফ, কফ লামকে ধরবে, কফ হরফের উপরে আছে সাকি পেশ, পেশের উচ্চারণ ঠোঁট গোল করে করতে হয়। তাহলে আপনারা কফ লাম পেশ কুল, কুল ঠোঁট গোল করে করবেন। কফ লাম পেশ কুল, হামদা সাবর আ, হামসা এটা শক্ত হরফ, শক্ত করে পড়বেন, জোর দিয়ে পড়বেন। হামদা সাবর আ, কুল আ। আইন এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন, আইন ওয়াওকে ধরবে, আইন ওয়াও পেশ উ, এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে যেহেতু পেশের পর ওয়াও সাকিন আছে। কুল আউ, কুল আ, আ এটা শক্ত হরফ, শক্ত করে বলবেন। কুল আউ, উ এখানে আছে আইন ওয়াও পেশ উ, কণ্ঠনালীর মধ্যখান থেকে উপরে আছে পেশ, ঠোঁট গোল করে করবেন এবং একালিফ টেনে পড়বেন। কুল আউ, জাল পেশ জু, জু এটা জাল, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। জাল পেশ জু, জু। কুল আউ জু, বাসের বি, র বা সবর রব, বি রব, বা নুনসের বিন, বি রব বিন, এখানে র হরফ মোটা হবে কারণ র হরফের উপরে আছে জবর। আমরা জানি যে র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয়। বি রব বিন, এখানে বা নুনকে ধরবে এবং এখানে গুন্না করে পড়তে হবে যেহেতু বা হরফের নিচে আছে জের, এটা হচ্ছে হরকত। হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়। তাহলে এখানে বা হরফের নিচে যেহেতু জের আছে হরকত, হরকতের পর নুন হরফের উপর তাসদীদ, এখানে গুন্না হবে। বি রব বিন, নুন আলিফ সাবর না, এক আলিফ টান হবে, জবরের পর খালি আলিফ। বি রব বিন না, সিন জের সি, সিন এর মাখরাজ ছিল জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। জিহ্বার অগ্রভাগ সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লেগে সিন হরফ, এবং সিন হরফে যে সিফাত ছিল, সিফাত হচ্ছে যে ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। তাহলে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বি রব বিন নাস, নাস এখানে আবার তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যেহেতু জবরের পর আছে খালি আলিফ, এরপরে হরফ সিন, আমরা সিন হরফে থামতেছি, এই জন্য এখানে যেটা এক আলিফ টান ছিল নুন আলিফ জবর না, জবরের পর খালি আলিফ হওয়ার কারণে যেটা এক আলিফ টান ছিল এখন সিন হরফে থামার কারণে সেই এক আলিফ টানটাই এখন তিন আলিফ হয়ে যাবে। বি রব্বিন নাস, কুল আউযু বিরব্বিন নাস। আচ্ছা, এরপরে আয়াত দেখেন, মিম সবর মা, লাম সের লি, মালি, কাফ নুন সের কিন, মালিকিন, নুন আলিফ সবর না, সিন জের সি, মালিকিন নাসি। এখানেও কাফ নুনদের কিন, এই যে জেরের পর ইয়া সাকিন, জেরের পর ইয়া সাকিন, সরি জেরের পর নুন হরফের উপর তাসদীদ। তো আমরা জানি জের এটা হচ্ছে হরকত, এরপর নুন হরফের উপর তাসদীদ, এই জন্য এখানে গুন্না হবে। মালিকিন, নুন আলিফ সবর না, সিন জের সি, এখানেও আবার তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মালিকিন নাস। আচ্ছা, এরপরে আয়াত হামদা আসের ই, লাম খারা জবর লা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিপ পরিমাণ টেনে পড়তে হয়, এখানে যেহেতু খারা জবর আছে এই জন্য একালিপ টান হবে। ইলা, হা নুন সের হিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাস।
আচ্ছা, এরপরে আয়াত মিম নুন জের মিন, শিন র সবর সার, মিন সার, র লাম সের রিল, মিন সার রিল, ওয়াও সিন জবর ওয়াস, ঠোঁট গোল করে পড়বেন, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের পর খালি আলিফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ওয়াস ওয়া, দুটোটা ওয়াওই ঠোঁট গোল করে পড়তে হবে। যদি ওয়াও হরফ ঠোঁট গোল করা ছাড়া আপনি উচ্চারণ করেন তাহলে এটা সঠিক হবে না, এটা সঠিক উচ্চারণ আপনার মুখ থেকে হবে না। ওয়াস ওয়া, সিল লাম সের সিল, ওয়াস ওয়া সিল, খ নুন সাবর খন, এখানে খ হরফ নুনকে গিয়ে ধরবে, নুন হরফের উপরে আছে তাসদিদ, খ, আবার এখানে মোটা হরফ, খ নুন সাবর খন, এখানে কিন্তু খান্নাস বলা যাবে না, অনেকেই ওয়াস ওয়াসিল খান্নাস পড়ে, এটা কিন্তু ভুল উচ্চারণ, কারণ খ এটা মোটা হরফ, আর মোটা হরফের উচ্চারণ এখানে আকার ছাড়া পড়তে হবে, খন, নুন আলিফ সাবর না, সিনজের সি, খন না সি, এখানেও থামলেন সিন হরফটা সাকিন হবে এবং তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আবার পড়তেছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, এর পরের আয়াত দেখেন, এর পরের আয়াতে প্রথমে আছে তাসদিদ, লাম হরফের উপরে আছে তাসদিদ। এখন আমরা এই তাসদিদযুক্ত হরফটাকে কিভাবে পড়ব? এখানে যে তাসদিদযুক্ত হরফটা আছে, এই তাসদিদযুক্ত হরফটাকে আমরা কিভাবে পড়ব? তাসদিদযুক্ত হরফটাকে পড়ার জন্য আমাদেরকে এই লামের পূর্বে এখানে দেখেন আছে আলিফ, আমরা আলিফের উপরে জবর দিয়ে আলিফকে হামজা পড়ব, আলিফের উপরে জবর দিয়ে আলিফকে হামজা বানিয়ে এই হামসা লামকে গিয়ে ধরবে, অর্থাৎ হামসা লাম সবর আল, লাম সবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, জাল, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, জাল, জাল ইয়া জের জি, এবং জেরের পর ইয়া সাকিন আছে এখানে, জাল ইয়া জের জি, জেরের পর ইয়া সাকিন, এই জন্য এখানে একালি পরিমাণ টান হবে, আল্লাজি, ইয়া পেশ ইউ, এখানে আছে ইয়া হরফের উপরে পেশ, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জাবার ওয়াস, ঠোঁট গোল করে, ওয়াও সিন জাবার ওয়াস, ইউ ওয়াস, ওয়াও সের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, এখানেও ঠোঁট গোল হবে, ইউ ওয়াস উই সু, ইউ ঠোঁট গোল হবে, ইউ, ইয়া পেশ ইউ। এরপর আছে ওয়াও সিন ডাবল ওয়াস, ওয়াস, এখানেও ঠোঁট গোল হবে, ইউ ওয়াস, ওয়াও সের উই, ওয়াও সের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ফায়া সের ফি, যার পর ইয়া সাকিন একালি পরিমাণ টান হবে, আল্লাযী ইউওয়াসউইসু ফি, আল্লাযী ইউওয়াসউইসু ফি, সদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, পেশের পর ওয়াও সাকিন একালি টান হবে, ফি সুদু, র নুন সের রিন, এখানে আবার গুন্না হবে, ফি সুদুরিন, নুন আলিফ সাবর না, সিনজের সি, ফি সুদুরিন নাসি, এখানে থেমে গেলে সিন হরফটা সাকিন হবে এবং তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা এই আয়াতটা পড়ব, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এরপর লাস্ট আয়াত, মিম সের মি,
নুন লাম সবর নাল, মিনাল। জিম নুন জের জিন, এখানে নুন হরফের উপর আছে তাসদিদ, জেরের পর তাসদিদ। জের এটা তো হচ্ছে হরকত, হরকতের পর তাসদিদ, নুন হরফের উপর, এই জন্য এখানে গুণনা হবে। মিনাল জিন, নুন সবর না তাসের তি, মিনাল জিন্নাতি। ওয়াও সিন জবর ওয়াস, এখানে ওয়াও, ওয়াও সিন না, ওয়াও নুন সবর ওয়ান, ওয়াও নুনকে গিয়ে ধরবে, এখানেও নুন হরফে তাসদিদ আছে, হরকতের পর গুণনা হবে। ওয়াও নুন সবর ওয়ান, নুন আলিফ সবর না, সিনজের সি, ওয়ান না সি। এখানেও আমরা যখন থেমে যাব তখন সিন হরফটা সাকিন হবে এবং টেনে পড়তে হবে 3 আলিফ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমরা পুরো সূরাটা একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল, দেখেন আমি কিভাবে পড়তেছি। কুল, কফ লাম পেশ, কুল। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস। এখানে মালিকিন নাস মিমে টানা যাবে না, অনেকে এইভাবে টেনে পড়েন, এখানে কিন্তু কোনো টান হবে না। মালিকিন নাস, ইলাহিন নাস। একটু খেয়াল করে দেখেন যে আমি কিভাবে পড়তেছি। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ তার নির্দিষ্ট সিফাত এবং মাখরাজ সহ, গুন্না যেখানে হওয়ার সেখানে গুন্না হচ্ছে, যেখানে টেনে পড়ার দরকার সেখানে আমি টেনে পড়তেছি। সব কিছু মিলেই আমি আস্তে আস্তে ধীরে ধীরে পড়তেছি। আপনারাও এখন যেহেতু প্রথমে শিখতেছেন, এইভাবে ধীরে ধীরে পড়বেন। প্রত্যেকটা হরফ যখন উচ্চারণ করবেন তার সিফাত এবং মাখরাজে দিয়ে খেয়াল করবেন, এবং যখন শব্দগুলো তৈরি করবেন ওই শব্দের মধ্যে কোথাও গুন্না হচ্ছে কিনা, কোথাও টান হচ্ছে কিনা, এগুলো নিজে নিজে খেয়াল করে পড়বেন। তাহলে সূরা নাসের 3য় আয়াত দেখেন। ইলাহিন নাস, ইলাহিন নাস। ইলা লামে টান হবে, এক আলিফ। ইলাহিন নাস, এরপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শব্দে গুণনা হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল, ওয়াস ওয়া ঠোঁট গোল করে, ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী, জালিয়াসের জি টেনে পড়তে হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন আপনারা কেউ কি পড়া শোনাবেন? সূরা নাসটা বলবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, যে একজন বলতেছিলেন, কে যেন এটা? হ্যাঁ জি, আপনি হুজুর, বলেন। জি, না আমি যাকে বলতেছি উনি বলবেন। আমি এই আসসালাম যে হুজুর। মিউট করে দিতেছি। জি, হ্যাঁ যে আপনি বলতেছিলেন। জি, হায়াতুন নেসা আপনি মনে হয় সম্ভবত। বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, রহিম। হায়াতুন নেসা আপনি শুরু করেন। কুল আউযু হায়াতুন নেসা আপনি শুরু করেন। জি জি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মিন রাজিম। মালিকিন নাস উনি ইলা পড়তেছেন তো?
ওনার শেষ হোক তারপরে আমি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস না, এখানে নাস শব্দটা কিন্তু আরো পরিমাণ টানতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন না, ফায়ে টান হবে। নাস। এই যে এখানে একটা ভুল দেখেন, ফা ইয়াসের ফি জায়গার পর ইয়া সাকিন, এখানে কিন্তু আপনার কোনো টান হচ্ছে না, ঠিক আছে? টেনে পড়তে হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। الذي يوسوس في صدور الناس من الجنة والناس আরো গুণ হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس আচ্ছা হ্যাঁ, এরপরে এই যে তৌফিকুল আপনি শুরু করেন। জি হ্যাঁ, শফিকুল আপনি শুরু আসসালামু করেন। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাকে আমি বারবার বলতেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল কুল আউযু বিরাব্বিন নাস এখানে কুল আউ মালিকিন আ শব্দটা আরো স্পষ্ট হবে। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন না, মিমে টানা যাবে না। নাস মিম হরফে টানা যাবে না। মালিকিন মালিকিন নাস। নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসি ফি সুদুরিন নাস না হয় নাই, আবার বলেন, মিন শাররিল মিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসিল কন্নাস আবার বলেন, মিন শাররিল আল্লাযী মিন শাররিল ওয়াসওয়াসিল কন্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ফি উইসু না, সুদুরিন উইসু। নাস এখানে ইউওয়াসউইসু, এটাও সিন, এটা সিন পড়বেন। জি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস আপনার এই যে ইউওয়াসউইসু, এটা আপনি সিন না, আপনি এটা শিন পড়তেছেন, এটা শিন হবে না। ইউওয়াসউইসু, এটাও সিন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস ফি সুদুরিন নাস। ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার এই মাঝখানের আয়াতগুলো আর একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু বলি। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা আপনি পরের সূরাটা বলেন, আমি পরের সূরাটা পড়া দিয়ে দিই, এরপর আপনি পরের সূরাটা বলেন, সূরা ফালাকটা বলেন। হ্যাঁ, আমি এখন জি, থেকে জি। আপনাদের যারা ক্লাসে থাকবেন, আমি সময় করে এই অল্প অল্প করে পড়া শুনবো আপনাদের থেকে, ঠিক আছে? কিন্তু সমস্যা হয় আপনারা আসেন দেরি করে। আজকে আমি ক্লাস শুরু করছি 5 মিনিট পর, অর্থাৎ 9:20 থেকে, তখন দেখি মাত্র 2 জন আসছেন। তো যদি আপনারা এইভাবে দেরি করে আসেন, এই যে মাত্র এখন আরেকজন আসছেন, এই যে মাহমুদা কি যেন একজন নাম দেখলাম, উনি মাত্র আসলেন। তো এইভাবে যদি আপনারা যদি ক্লাস এই 30 মিনিট হয়ে যাওয়ার পরে আসেন, তখন তো ক্লাসের কিছুই বুঝবেন না। যদি অনেকে ভিডিওগুলো দেখেন
কিন্তু তারপরে ক্লাসের আলাদা একটা বরকত থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেকক্ষণ ট্রাই করতেছিলাম, আমি ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি পরে দেখে নেবেন ভিডিওগুলো, ঠিক আছে? আচ্ছা আমি জি, এই যে আমি কে যেন, অনেকক্ষণ ট্রাই করতে কোনোভাবে ঢুকতে পারলাম না। সরি, সরি হুজুর, আচ্ছা আমি দুঃখিত। আচ্ছা হ্যাঁ, এই যে শাহানাজ সরকার, আপনি সূরা ফালাকটা আমাকে বলবেন, ঠিক আছে? আমি সূরা ফালাকটা পড়া দিই, দেখেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা এই অক্ষগুলো আমি কিভাবে করতেছি, কি পরিমাণ টানতেছি, ওইগুলো খেয়াল করবেন। আপনারা আগে যা পড়ছেন সব এগুলো ভুল পড়ছেন, মনে করেন যে সবগুলো ভুল ছিল, এখন নতুন করে শিখতেছেন। এইভাবে আপনারা ক্লাসগুলো করবেন। রহিম শব্দে আমি কি পরিমাণ টানতেছি একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এরপরে সূরা ফালাক, কফ লাম পেশ কুল। কুল এটা জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। কফ লাম পেশ কুল, হামদা সাবর আ, এটা হামসা। স্পষ্ট করে পড়বেন, জোর দিয়ে পড়বেন, ধীর করে পড়বেন, শক্ত হরফ শক্ত করে পড়বেন। কুল আ, আইন ওয়াও পেশ উ, এখানে আইন হরফে একালি পরিমাণ টান হবে। কুল আউ, আ হরফটা যখন আপনি শক্ত করে পড়বেন তখন এটা স্পষ্ট হয়ে যাবে। অনেকে কুল আউ পড়েন, অর্থাৎ হামজাকে স্পষ্ট করেন না, কিন্তু হামজা কিন্তু স্পষ্ট হবে। যখন আপনি এটাকে জোর দিয়ে পড়বেন তখন এটা অবশ্যই স্পষ্ট হবে। কুল আউ, জাল পেশ জু, কুল আউযু, বাসের বি, র বা সব রব, বি রব, বা লামসের বিল, বি রব বিল, ফা সবর ফা, লাম সবর লা, ফালা, কফ সের কি, ফালাকি। এখানে আপনারা যখন থামবেন তখন লাস্ট হরফ হচ্ছে কফ। কফ হরফে থামলে কফ হরফেটা সাকিন হবে এবং এখানে কলকলা করে পড়তে হবে, যেহেতু কফ কলকলা হরফ। কিন্তু এখানে কোনো টান হবে না, কারণ টান হওয়ার কোনো কিছু এখানে নেই। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, দেখেন আমি কিভাবে কলকলা করতেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে আয়াত, মিম নুন জের মিন, শিন র সবর শার, মিন শার, র সের রি, মিন শার রি, মিম আলিফ সবর মা, খ সবর খ, লাম সবর লা, কফ সবর ক, মিন শাররি মা খলাক। এখানেও কলকলা হবে, মিন শাররি মা খলাক। এরপর আয়াত, ওয়াও সবর ওয়া, মিম নুন সের মিন, ওয়া মিন, শিন র সবর শার, র সের রি, ওয়া মিন শাররি, গইন আলিফ সবর গ, সিন জের সি, গ সি, গ। দেখেন আমি কত পরিমাণ মোটা করে পড়তেছি। গ, ওয়া মিন শাররি গ, সিন জের সি, গ সি, কফ দুই সের কিন, غاسقين، ومن شر غاسق، হামজা সের ই, জাল আলিফ সবর জা, ইজা, ওয়াও সবর ওয়া, ওয়াও ঠোঁট গোল করে পড়বেন। ওয়াও সবর ওয়া, কফ সবর ক, ওয়া ক, বা সবর বা, ওয়া ক বা। এখানেও থামলে বা হরফটা সাকিন হবে এবং কলকলা হবে। ইজা ওয়াকব, ইজা ওয়াকব, ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকব, ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকব। আচ্ছা, এরপরে আয়াত, ওয়াও সবর ওয়া, মিম নুন জের মিন, ওয়ামিন, শিন র সবর শার, র সের রি, এখানে র নুনকে ধরবে, র নুন সের রিন, ওয়ামিন শাররিন, নুন ফা সবর নাফ, ফা খারা সবর ফা, সা খারা সবর সা, তা সের তি, ওয়ামিন শাররিন নাফাসাতি, ফা লাম সের ফিল, আইন পেশ উ,
ফিল উ কফ জবর ক দাল জের দি ফিল উকাদি এখানেও থামলে দাল হরফটা সাকিন হবে এবং কলকলা হবে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ নাফাসা ফা হরফে টান হবে সা হরফে টান হবে খেয়াল করে পড়বেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ফিল উকাদ কলকলা হবে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এরপর আয়াত ওয়াও সবর ওয়া মিম নুন জের মিন ওয়ামিন শিন র সবর শার র সের রি ওয়ামিন শাররি হা আলিফ সবর হা এটা জিমের মতো হা ওই যে আমরা পড়েছিলাম যে বাতাসে বের হবে বাতাসের শব্দ হবে হা আলিফ সবর হা সিনজের সি দাল দুই সের দিন হা সি দিন হামজা সের ই জাল আলিফ সবর জা ইজা হা সবর হা সিন জবর সা ইদা হাসা দাল সবর দা ইদা হাসাদা এখানেও থামলে দাল হরফটা সাকিন হবে ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ এখন আমি পুরো সূরাটা একবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আচ্ছা হ্যাঁ কে যেন বলতেছিলেন আপনি বলেন আসসালামু আলাইকুম হুজুর আমি বলবো হ্যাঁ জি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق রব্বিল ফালাক কলকলা করেন رب الفلق এখানে র হরফটা আরো মোটা হবে বিরব্বিল ফালাক برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ইযা ওয়াকাবনা ওয়াকাব কফ ক إذا وقب জি ومن شر النفاثات في العقد জি ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে বাসায় আরো চেষ্টা করবেন ঠিক আছে বিশেষ করে টানগুলো এবং গুন্নাগুলো যেন কোনোভাবে মিস না হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে আজকের ক্লাসে আপনাদের পড়া থাকলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আমি একটু পড়তে চাচ্ছিলাম হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম আমি একটু পড়তে চাচ্ছিলাম হ্যাঁ সূরা ফালাকটা বলেন জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن ওয়াকাব না شر আপনারটা অনেকটা কাফের মতো হয়ে যায় এটা কাফ না এটা কফ হবে ইযা ওয়াকাব إذا وقب ومن شر النفاثات في العقد ومن عقد. شر নাফাসাতি ফিল উকাদ ومن شر
النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এখানে ওয়ামিন ওয়াও হরফটা ঠোঁট গোল করে পড়বেন ওয়ামিন ওয়ামিন। শাররি হাসিদিন ইযা হাসাদ ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা সূরা আপনাদের থেকে শুনলাম। আপনারা যে যে গ্রুপে আছেন পড়াগুলো শোনাবেন, আর আমার কাছে তো পুরুষ যারা আছেন আপনারা শোনাবেন।